আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি বলতে আজকে আমি নানবো তোমার পাবদা মাছ। তো পাবদা মাছটা কীরকম করে নান দিই, তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তো চলেন এখন আমি কিচেনে চলে যাই। আজকে আমি পাবদা মাছ নানবো। তো আমি কড়াইটা বসায় দিছি, এখন তেলটা দিয়ে দিই। তো দিয়ে দিব পেঁয়াজটা। রসুন বাটা 1 চামচ, সরষে বাটা 1 চামচ, স্বাদ মতন লবণ, জিরা বাটা 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আমি ভালো করে এটা কষায় নিব। অল্প একটু পানি দিয়ে দেব। আমার মশলাটা কষানি হয়ে গেছে। যে পাবদা মাছগুলো কাটতে দিয়ে লাগছিলাম এইগুলো আমি দিয়ে দিব। পাবদা মাছগুলা মানে কাঁচাই নানবো। তোমার সরষে বাটা দিয়ে নানলে কাঁচা অনেক স্বাদ, আর গাছ নানলে তোমার লসাটা থাকে না, এটা একটু শক্ত হয়ে যাবে। তো মাছটা আমি ভালো করে হালকাতে একটু কষায় নিব। মাছটা আমি কষায় নিচ্ছি ভালো করে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিই। পানিটা দিলে কীরকম হবে, ভিতরে মলা আর একটু ঢুকে যাবে। তো আমি এটা লাড়বো না, লাড়লে এটা ভাঙে দেবো। হাতে হালকা একটু এরকম করে লাড়া দেবো। ঢাকনাটা দিয়ে দিব। 15 মিনিট পরে আসতেছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। তো দেখেন মাশাআল্লাহ আমার পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে। আমি বলছি সরষে বাটা দিয়ে নানবো, আমি বাছবো না, এটা বুনা মুনা করবো। দেখেন রসা বুনা মুনা। তো এরকম করে আপনারা সরষে বাটা দিয়ে নানতে দেখেন, খুব স্বাদ, খুব মজা। না খাইলে বুঝবেন না। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। আর অবশ্যই সরষে বাটা দিয়ে ভাইয়েরা বোনেরা আপনারা নানতে খায়েন, বা ছোটো বোনদের কথা শুনে একদিন ফাঁক করেন, খুব স্বাদ, খুব মজা। তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা এই হতে হয়। আসসালামু আলাইকুম।